শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি মাছের স্পেশাল রেসিপি বানাবো, আপনারা দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমার ভিডিওটা শুরু করা যাক। পরিমাণ মতো তেল দিয়ে নিলাম মাছগুলি ভাজার জন্য। মাছগুলি দিয়ে দেবো, তেলটা গরম হয়ে আসছে। আমার মাছগুলি ভাজা কমপ্লিট হয়ে যাবে। মাছগুলি ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি আলু আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম, এখন আমি এগুলিকে ভেজে নেব। স্বাদ মতো নুন দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম আলুগুলিকে ভাজার জন্য। আমার আলুগুলিও মোটামুটি ভাজা হয়ে আসছে, এখন এগুলিকে নামিয়ে ফেলব। আমি এখন মাছ সম্বাস দেব। আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে কাঁচা লঙ্কা শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি। কাঁচা লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসছে, এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কার গুঁড়ো। আর দুটা দিয়ে দেব কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেব। আমি আগে থেকে ঝিঙা কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, এখন এগুলি দিয়ে দেব। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেব, ঝিঙ্গাগুলি সেদ্ধ হবে। বন্ধুরা, আমার কারেন্ট চলে যাওয়াতে আমি এখন রান্নাটা গ্যাসে করছি। এখন ঢাকনাটা খুলে দেখলাম রান্নাটা হয়ে গেল, ঝিঙ্গাও হয়ে গেল, সেদ্ধ হয়ে গেল। এখন আমি ভেজে নেওয়া আলুগুলিও দিয়ে দিচ্ছি। কারেন্ট চলে যাওয়াতে আমি এখন রান্নাটা গ্যাসে করছি। রান্না মোটর হয়েই গেল, আর অল্পর জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে দিচ্ছি, গরম করে রাখা জল। মাছগুলি দিয়ে দেব। এখন কিছুক্ষণের জন্য ঢাকা চাপা রেখে দেব, ঢাকা চাপা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, বাইরে কিছু বৃষ্টি পড়ছে, মেঘ করে আছে, তার জন্য চুলায় রান্না করতে পারিনি, তার জন্য গ্যাসে বা কাঠের চুলায় রান্না করি। বন্ধুরা, এখন ঢাকনাটা খুলে দেব। আমার মাছ রান্না একদম কমপ্লিট হয়ে গেল। আমি তো কোনো মাছের ঝোলে কোনো মশলা দিইনি, তার জন্য ভাবলাম একটু ম্যাগির মশলা দিয়ে দিই। অল্প ম্যাগি মশলা দিয়ে দিলাম টেস্ট আসার জন্য। বাচ্চারাও এই ম্যাগির মশলার ফ্লেভারটা খুব পছন্দ করে,
তার জন্য ম্যাগির মশলা অল্প দিয়ে দিলাম। মাছের ঝোলে কোনো আমি মশলা দিইনি, তো ভাবলাম যে দিয়ে দিই কীরকম লাগে। আমার মাছের ঝোল রান্না কমপ্লিট হয়ে গেল, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার মাছের ঝোল রান্না কমপ্লিট হয়ে গেল। আমার এই মাছের ঝোলের রান্নাটা কেমন হলো তা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য টাটা।